আপনাদের দেখাবো টমেটো বোনা কিভাবে করে। তো আমি শুরুতে এখানে তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে আমি এখানে 2টা পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ। আমার পেঁয়াজটা একটু বড় ছিল। আর দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। দিয়ে আমি এখন এগুলো একটু বাদামি করে নিচ্ছি। আমি একটু বাদামি কালার করে নিয়েছি। এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ, দিচ্ছি 1 চামচ হলুদ, দিয়ে 2 মিনিট একটু নাড়াচাড়া করব। 2 মিনিট না, 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করব। তো পরে এখন আমি এটাতে পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা না পুড়ে যায়। আমি একটু পানি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পেঁয়াজ, অল্প একটু আদা এবং অল্প একটু রসুন। তো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পানি আমার কাছে মনে হয়েছে কম হয়েছে, আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা ভালো করে ভুনতে হবে। আমার এখানে লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। মশলাটা ভুনতে ভুনতে দেখেন তেল উপরে চলে আসছে। এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। তো আমি এখানে 1 কেজি টমেটো কেটে নিয়েছি। টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মশলার সঙ্গে। আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 2 মিনিট অন্তর অন্তর একটু নাড়াচাড়া করতে হবে। মিনিট অন্তর অন্তর একটু নাড়াচাড়া করবেন, এটা মনে রাখবেন, না হলে নিচে লেগে যাবে। আমি 2 মিনিট অন্তর অন্তর এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার টমেটো বোনা হয়ে গেছে। দেখেন আমি কিন্তু একটুকু পানি দিই নাই, টমেটোর যে পানিটা ছিল সেটাই কিন্তু উঠছে। আমি এখানে টোটাল মিলাইয়া 7 মিনিটের মতো জাল দিছি। তো দিয়ে এটা আমারটা হয়ে গেছে। এবার আমি নামানোর আগে অল্প ধনিয়া পাতা এবং একটা কাঁচামরিচ দিয়ে দিব, কারণ আমি চাল বেশি খাই না। এখন গরম গরম ভাতের সঙ্গে কতটা টেস্ট লাগবে খেয়ে দেখবেন অবশ্যই। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।